আমার কথা মতে যে উনি মানে কি বলতে যাচ্ছেন আমি জানি না। আল্লাহ কি কি কাজ করেন, আল্লাহর কি কি কাজ করেন, আল্লাহ মূলত একদম স্পষ্ট এবং ক্লিয়ার করে মেসেজ দিয়ে দিচ্ছে আল্লাহ কি কি কাজ করেন। নতুন কোন প্রশ্ন নেই। প্রশ্ন কি বলতেছে, মালিক ইয়াউমিদ্দিন, কি এ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি মহাবিশ্বের প্রতিপালক। আল্লাহ মহাবিশ্বটার প্রতিপালন করতেছে স্পষ্ট এবং ক্লিয়ার। মানে এইখানে এখন প্রতিপালন, এই আল্লাহর যে মহাবিশ্বটা প্রতিপালন করতেছে, এই কাজ আমার, এই কাজ তার। আল্লাহ স্পষ্ট করছে কি কাজ করতেছে। মহাবিশ্ব টিকে আছে মানে আল্লাহ এটার প্রতিপালন করতেছে। এবং এর ভিতরে যা কিছু আছে, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, যত গ্যালাক্সি থেকে গ্যালাক্সি ইনফিনিটি প্লাস ভাইরাস, ব্যাকটেরিয়া সহকারে সব কিছু আল্লাহ। এখন ওনাকে যদি বোঝানোই আল্লাহ কি কাজ করে, ঠিক আছে, আল্লাহ ওই একটা ভাইরাস ব্যাকটেরিয়া লালন পালন করতেছে, তুমি দেখো, যাও যাও যাও, তুমি যাও দেখো কিভাবে করে। তুমি তো তোমার নিজের একটা ভাইরাস ব্যাকটেরিয়া কিভাবে লালন পালন হচ্ছে এটা বলতে পারো না, আর আল্লাহ বিশাল রাজত্ব নিয়ে তুমি চিন্তা করতেছো আল্লাহ কি কাজ করতেছে। হ্যাঁ, কি অদ্ভুত টাইপের কথাবার্তা। আল্লাহ স্পষ্ট করছে কোরআনে যে আমি মহাবিশ্বের প্রতিপালন করি, লালন পালন করি, আমি মহাবিশ্ব। এবং এক একটা সিস্টেম এক এক ভাবে কমান্ড দিয়ে রাখছে, তারা তারা ওই সিস্টেমে চলতেছে। আমরা মানব জাতির একটু ইচ্ছা শক্তি দিছে, এই জন্য আল্লাহ তাআলা আলাদা করে একটা কিতাব নাজিল করছে ব্যালেন্স রাখার জন্য। না হলে আমরা শয়তানে আমরা একটু বেহেশতে যাইতে পারতাম না আল্লাহর কিতাব যদি না দিত। আল্লাহর কিতাব যদি না আসতো, তারপরে এই তথাকথিত হাদিস যে আমার ধারণা মতো এটি থাকতো, এইটি দিয়েই কিতাব হিসেবে চালাইতো। অথচ আল্লাহর কিতাব দেওয়ার পরও আমরা বিচ্যুত হয়ে পড়ছি। আচ্ছা, নাম্বার ওয়ান। এখন ওনার উত্তরটা সহজ ভাষায় হচ্ছে আল্লাহ কি কি কাজ করেন। চির অবসর গ্রহণ করবেন। অবসর মানে আল্লাহ তাহলে একদম ডেস্ট্রয় করে ফেলবেন সবকিছু। ডেস্ট্রয় মানে ডেস্ট্রয়, ডেস্ট্রয় স্টপ না, স্টপ না। ধরেন একটা অরবিটের মাধ্যমে, নিজের অরবিটের মাধ্যমে সূর্য নক্ষত্রগুলো চলতেছে, কারণ আল্লাহ একটা গ্রহ নক্ষত্রে বললো এ স্টপ, মানে এটা স্টপ, এটা আছে, এটা ধ্বংস হয় না, ডেস্ট্রয় হয় না, ফানা ফানা হয় না, যেটা হিন্দিতে বলে ফানা ফানা, একদম সব কিছু ধ্বংস করে ফেলানো, এটা হয় নাই। কোরআনে একটা যে কোরআন বলছে কোন ফায়াকুনের মাধ্যমে, যখন আল্লাহ বলছে যে আমি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি তখন বলি কোন, তারপরে ফায়াকুন, হো, হয়ে যায়। তো হো হয়ে যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু এই যে আল্লাহ কমান্ডিং কোরআনে দিয়ে রাখছে, বা যখন সৃষ্টি করেছে তখন দিয়ে আচ্ছা রাখছে। বুরহান ভাই, জি একটা ভাই। আর্গুমেন্ট করি আপনার সাথেই করি। জি, কোন ফায়াকুন বললে যদি সব হয়ে যায়, তাহলে সবকিছু সৃষ্টি করতে 6 দিন লাগলো কেন? এটা কোন ছয়টা ফায়াকুন বলতে টাইম, কি 6 দিন ছয়টা লাগে? ছয়টা টাইম জোন বানাইছে, এক একটা এক একটা, এটা ছয়টা টাইম জোন বানাইছে, এক একটারে এক একটা জগৎরে এক এক ভাবে তৈরি করতে নিছে, সবকিছু একসাথে মিক্সার করে নাই যে আমি পৃথিবী তৈরি আসমান তৈরি করবো, আচ্ছা এই দিনে তৈরি করছে, আচ্ছা মানে এক একটা সৃষ্টি ভিন্ন ভিন্ন। এইটার দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছে দেখো আমি শুধু আসমান তৈরি এমন না, আমি জমিনও পারি, দেখো আমি জমিন আসমান পারি, আমি কিন্তু প্রাণীকুলও পারি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি প্রাণীকুল না, আমি জড় পদার্থ পারি। এইভাবে সৃষ্টির রহস্যগুলো যখন যাবেন, আল্লাহ এত ক্ষমতা, এত ক্ষমতা, কে বলতে পারো আল্লাহ বুঝি শুধু আদমকে মাটি দিয়ে তৈরি করছে, ভালো কথা। আল্লাহ তো আর মানুষটা আর মানুষ তৈরি করতে পারে না, মানুষের সেক্সুয়াল পদ্ধতি লাগে না। আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে দেখাই দিছে, দেখো আমি কিন্তু মানুষ থেকে মানুষ বের করে ফেলতে পারি ক্লোনিং করে। তখন মানুষ প্রশ্ন করতে পারে, ও মানুষ তো আদম থেকে হাওয়া বের করছে, বুঝছি পুরুষ থেকে তো মেয়ে বের হইবে, যেহেতু পুরুষের সবকিছু, মেয়ে থেকে কি মানুষ বের করতে পারে? জি, ঈসা আল্লাহ সাল্লামের মরিয়ম, মা মরিয়ম থেকে বের করে দেখাই দিছে, দেখো দেখো আমি কিন্তু বের করতে পারি, মহিলা থেকেও বের করতে পারি। আদমকে না, যখন কোলন কোলন করলে তো একই রকম হবে, কোলন জি করলে জি, একই রকম হবে না? আমি এই তাহলে প্রশ্নটা, হাওয়া তো হচ্ছে স্ত্রীলিঙ্গ, আদম হলো আমি এই পুরুষলিঙ্গ, প্রশ্নটা তাহলে একই রকম আনতেছি, হইলো কিভাবে? আমি এই প্রশ্নটা আনতেছি। তো এই প্রশ্নটা এখন আসে যে এখন সবাই বলবো ও ঠিক আছে, ক্লোনিং করলে তো যে পুরুষ থেকে পুরুষ ক্লোনিং করলে পুরুষই হবে, মহিলা থেকে ক্লোনিং করলে হবে, যেটা মানুষের আত্মাধীন। আল্লাহ এখানে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, দেখো পুরুষ থেকে মহিলা তৈরি করতে পারো কিনা দেখো, মহিলা থেকে পুরুষ পারো কিনা দেখো, এটা আমার সৃষ্টি, আমি যে একটা মহাশক্তিধর, এটা এটা দেখো আমার প্রতিটা জিনিসে। এইভাবে যখন স্ট্রং স্টেজে, টপ স্টেজে যাবা, গিয়ে দেখবা তোমাদের জ্ঞান ওইখানে সারেন্ডার করবে। আচ্ছা, আমি একটু প্রশ্নটা ভিন্নভাবে করি। অনেকে প্রশ্ন করে যে ডিম আগে না মুরগি আগে। আমি প্রশ্নটা করতে চাই, মোরগ আগে না মুরগি আগে?
মুরগ আগে মুরগি আগে এইটার কোনো আনসার নাই। কোরআনে বলছে আমি আল্লাহ জোড়া জোড়া আমি সৃষ্টি করছি। কোরআনে আয়াতের মতে এই প্রাণীটা আগে, এরপরে বংশটা সৃষ্টি করা তাহলে কি হচ্ছে। আমরা বলতে পারি যে আদম আর হাওয়াকে একসাথে জোড়ায় সৃষ্টি করা হয়েছে, নট নট সিঙ্গেল আদম? নট সিঙ্গেল আদম। ইয়েস, ইয়েস, ইয়েস। এবং আল্লাহ বলছে ইয়া থেকে মানে সৃষ্টি করে সাথে সাথেই হাওয়াকে সৃষ্টি করে ফেলছে, একসাথে একসাথে দুটোটা একটার পর একটা অন টাইম। ওইখানে কিভাবে সৃষ্টি করছে, কত বছর নিছে, এইগুলো আমার আল্লাহ তাহলে আমাদেরকে ফেরেশতাদের সেজদা জানাই। করতে বলছে, এটা কি শুধু আদমকে না আদম হাওয়া দুজনকেই? আদমকে যখন সেজদা করতে বলছে, এটা আমি ক্লিয়ার, আমি মানে আমি পাই নাই। যদি বলেন যে কোরআনের মতে হচ্ছে যে তোমরা আদমকে সেজদা করো, ফেরেশতা কুলের সাথে নিয়ে বসাইছে। এখন যদি আপনি টাইমটা হিসাব করেন যে একসাথে তৈরি করছেন, আল্লাহ একসাথে বলতে কত বছর নিছে এটা আল্লাহ জানে। এই টাইমের হিসাবটা আমি ওই সূরায়ে আয়াতুল না, কুরসি। টাইম নিয়ে প্রশ্ন না তো। কি প্রশ্ন হচ্ছে যে শুধু আদমকে সেজদা করতে বললো, আদম হাওয়ার অপরাধ কি? ও, এই জায়গাটা কোরআন, আমি কোরআন থেকে যেহেতু কিছু পাই নাই, এই জায়গাটা আমি কিছু বলতে পারবো না, আমার আরো চিন্তা করতে হবে। দেখেন, কেন কোরআনে পান নাই? সূরা নিসার ১ আয়াতে নফসাতু নফসে ওয়াহিদাতান। আমি আমি পড়ি না, আপনি যদি বলে দিন আয়াতটা বলে দেন তখন আমার মনে পড়বে। আপনি প্লিজ যদি যদি দয়া করে পড়েন আমার ভালো লাগবে। আচ্ছা, এখানে এখানে আছে খলাকা মিনহা যাও জাহা। আচ্ছা, প্রথম থেকে পড়ি। যাও ইয়া যাওয়া আইয়ুহান হচ্ছে নারী নাসু, নারী। ইয়া আইয়ুহান নাসু, হে মানব হ্যাঁ, জাতি, হ্যাঁ, অত্তাকু হ্যাঁ। রব্বাকুম, অত্তাকু তোমরা সতর্ক হয়। এখানে ভয় দিছে, যদিও ভয়ের রাইট। আরবি হচ্ছে এই তাকওয়া ভয়। খৌফ। খৌফ মানে হচ্ছে ভয়, ভয়। একটা হচ্ছে খসিয়া, আর অত্তাকু মানে হচ্ছে সতর্ক হওয়া। তোমরা Yes, সতর্ক বা সাবধান হও রব্বাকুম, তোমাদের রবকে। yes, আল্লাজি খলাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, right. মিন নফসি, নফস থেকে। কেমন নফস? ওয়াহিদাতিন, একটি নফস থেকে। ওয়াহিদাতান মানে হচ্ছে আমরা বলি না কুল হু আল্লাহু হ্যাঁ, আহাদ, ওয়াহাদ। আহাদ মানে হচ্ছে আরবিতে, এক। আরবিতে এক অর্থ হচ্ছে ওয়াহাদ। হ্যাঁ, তাহলে ওয়াহাদ আমি আল্লাহ জানি। আমাদের সৃষ্টি করছেন একটা নফস থেকে। তাহলে এই যে যেই কোলনের কথাটা বললেন আমাদের বুরহান ভাই একটু আগে, আপনারা হয়তো খেয়াল করছেন, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কোলন, মানে ফার্স্ট জিনিসটা হচ্ছে নফসিন ওয়াহিদাতান, এই একটা হচ্ছে মূল জিনিস। এখান থেকে সবটি ক্লোন করে হ্যাঁ, ফেলছে। Yes, আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে নফসে ওয়াহিদাতান, নফস থেকে আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে। yes, খলাকা মিনহা, সেই নফসে ওয়াহিদাতান থেকে খলাকা, তারপর আবার সৃষ্টি করা হয়েছে। প্রথমে সৃষ্টি করা হয়েছে নফসে ওয়াহিদাতান, তারপর সেই নফসে ওয়াহিদাতান থেকে সৃষ্টি করা হয়েছে মিনহা যাও জাহা। মানে এই সৃষ্টি দুইবার চলে আসলো, তাই না ভাই? একটা জি, জি, হচ্ছে যে জি, প্রথম জি, জি, আয়াতে খলাকা কুম, তোমাদের খলাকা করছে, সৃষ্টি করছে। তারপরে আবার আসছে খলাকা, yeah, তিনি সৃষ্টি করেছেন সেই নফসে ওয়াহিদাতান থেকে মিনহা যাও জাহা। এখানে কিন্তু, এখানে যদিও হাওয়া লেখা, কিন্তু এখানে আসলে আল্লাহ কিন্তু বলছে যাও জাহা, জুটি সৃষ্টি করছে, মানে জোড়া, right, যেটা right, বললেন right, আমাদের right, বুরহান right, ভাই। right, right, ওয়াহিদাতান থেকে তিনি সৃষ্টি করছেন জোড়া, তাই না? right, right. হাওয়া না কিন্তু। না, তারপরে বলছে আহ, অবাসান, ছড়িয়ে দিয়েছেন মিন হু মা, তাদের দুজন থেকে রিজালান, রিজালা মানে হচ্ছে পুরুষ, কাসিরন ও নিসা। এইবার আসছে আপনার এই যে নারী পুরুষ, এখানে যে আগে হাওয়া বলছে যাও জাহা, এটা ঠিক হয় নাই। right. এই যে সেই দুজন থেকে এইবার হইছে নারী আর পুরুষ, এই Exactly, এই exactly, রিজাল হইছে আর right, right, নিসা হইছে। right, right, clear. আমি ক্লিয়ার এটার অর্থ। আমার মনে হয় যে আল্লাহ একেবারে ক্লিয়ার কাটে কথা বলছে। একদম আমরা ক্লিয়ার আসলে বলছে। ওই যে Yes, এই yes. হাওয়া টাওয়া ঢুকাই দিয়ে মোল্লারা আসলে আমাদের ঘোলায় ফেলছিল। আমাদেরই ঝোলাই দিচ্ছে, হাওয়া কোনো শব্দ আসে নাই। এটা ওই মোল্লারা ব্র্যাকেট লিখছে, এটা হচ্ছে জোড়া জোড়া জুরি সৃষ্টি করছে। জুরি সৃষ্টি করার পরে তা এখন যেটা বোঝা যাচ্ছে যে হাওয়া এই সমস্ত ফেরেশতাগুলোকে বলছে তোমরা তাকে সেজদা করো, তার আনুগত্যতা স্বীকার করো জিনিসটাই, অথবা তার কাছে নত হও, সেজদা অর্থ এইটা আসে। তখন শয়তান কইল অথবা না। এমন কি হইতে পারে যে বুরহান ভাই, আমি শিওর না, আমি জাস্ট জানার জন্য বলছি, এমন কি হইতে পারে নফসে ওয়াহিদাতানটাই হচ্ছে আসলে ওই ওই মূল নফস, ওইটাকেই সেজদা ইয়া করতে ইয়া বলছে, ইয়া এমন কি ইয়া হইতে পারে? এমন হতে, হ্যাঁ, নফসেতে কিন্তু সমস্ত আমাদের আত্মাগুলার, আমাদের নফসগুলার তো আগেই সৃষ্টি করে ফেলছে।
আমাদের একা ওই সৃষ্টি করার থেকে, সৃষ্টি করার পরেই তো সব আমাদেরকে ক্লোনিং করে আলাদা করে ফেলছে। তখন আলাদা করার পরে সৃষ্টি করেই তো জিজ্ঞাসা করা হয়েছে, আমি কি তোমাদের রব নয়? তো সবাই বলছে, জি আল্লাহ, আপনি আমাদের রব। তো এটা তো আমরা সাক্ষী দিয়ে আসছি। এই জন্য পৃথিবীতে এসে যত বড় নাস্তিক হোক, যা কিছু হোক, তার অন্তরে এটা থাকবি যে আল্লাহ কি আসলে আমরা বলছিলাম না বলছিলাম না। আল্লাহ নিয়ে তার প্রশ্ন গ্যারান্টি থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে। এটা আল্লাহ ওই এটা এটা কোরআনের চ্যালেঞ্জ। আচ্ছা, এখানে হুজাইফা আরেক জঙ্গি সে লিখছে, আরব দেশের যারা বিশেষজ্ঞ, আরবি ভাষায় পারদর্শী, তারা 1400 বছরেও যা বুঝলো না, আপনারা বুঝে ফেললেন কত বিশেষজ্ঞ আপনারা। আচ্ছা, ইনি হচ্ছে বাংলাভাষী লোক। ওনাকে যদি আমি বলি, মাত্র 100 বছর আগে মাইকেল মধুসূদন দত্ত লিখছে মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ। উনি ওই মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের এমন কোন পৃষ্ঠা আছে যেটার পুরো পৃষ্ঠার সবকটা অর্থ উনি বুঝবে? আমি 100% চ্যালেঞ্জ দিতে পারবো, উনি জীবনেও বুঝবে না। উনি চ্যালেঞ্জ শুধু বলতে শুধু পারবে না যে আমি ওনা যে কোনো একটা পৃষ্ঠার ফার্স্ট লাস্ট ওই একটা সবকটা একটা শব্দের অর্থ পৃষ্ঠা না, বুঝি। আমি একটা লাইন বলে দিই, একটা শব্দ বলে দিই, একটা শব্দ বলে দিই, যদি উনি উত্তরটা দিতে পারেন তাইলে আমি বলবো যে মেঘনাদ বধ হচ্ছে রাবণের ছেলে। মেঘনাদ বধ, রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ। এই মেঘনাদকে রাম রাবণের যুদ্ধে যখন বধ করা হয়েছে, ওইটাকে কেন্দ্র করে পুরো কাব্যগ্রন্থটা লেখা। মেঘনাদ বধ ছিলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎরা বুঝাই দিতে বলেন যে আসলে ইন্দ্রজিৎরা কি, আমার বুঝাই দিতে বলেন বলেন। ও দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র। না, এইখানে মেঘনাদ ছিলেন ইন্দ্রজিৎ। মেঘনাদকে বলা হয় আমি সেইটা ইন্দ্রজিৎ। বলি নাই, একটা দুইটা ওয়ার্ড বলি নাই। আমি জাস্ট ওনাকে যেটা বুঝাইতে চাইছি যে 100 বছর আগে মাত্র লেখা, বাংলা ভাষাতে লেখা, জি 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 সেইটা বুঝতে আমাদের দাঁত ভেঙে যাইতেছে। জি সেখানে যদি বাংলা ভাষায় এমন কিছু লেখা থাকে, যেমন ধরেন বঙ্কিমের লেখাও একই অবস্থা। জি 1400 বছর আগের বাংলা চর্যাপদ তো উনি কোনো লাইনই বুঝবে না। অসতী চর্যাপদ কলাকালা তুম্পা পেলাপালা কিলে এই এই লাইক ওই চর্যাপদের বাংলা ভাষা জি উনি জি 1200 বছর আগের বাংলা ভাষা উনি এক লাইনও বুঝবে না। 150 সেখানে বছরে 1400 বছর আগে ওনার ধারণা, ওই 1400 বছর আগে কোরআনের যে আরবি, আরবরা মনে হয় সেভাবে কথা বলে। আরে বোকা, আমরা 100 বছর আগের যে বাংলা ভাষা ওইভাবে কথা বলি নাকি? হ্যাঁ, বললেন না, জিজ্ঞাসা করেন না, একশো জিজ্ঞাসা বছর করেন আগের বাংলা এখন কেউ বলে ভাই? না। তুমি কোথায় গিয়াছো হে দিন পথিক, দিন তুমি চেঞ্জ পথ হয়ে যাচ্ছে না? হারাইয়াছো। ভাষা সতত পরিবর্তনশীল। হুম, 100 বছর আগের মেঘনাদ বধের বাংলা ভাষা, তাই আমার এখন ওর মাস্টার্স পাস ছেলে পেলেরে দিলে এক পৃষ্ঠা সে পড়ে বুঝাইতে পারবে না যে কি বলছে এখানে পারে না মাইকেল। ভাই। এটি এই ছোট ছোট অর্থ মানে পারে না, এটি সত্য কথা। আর বাংলা এ যে বলছে, এর কবিতা আরেকটা লাইন। লজিক দেই বুরহান ভাই, জি, কাজী নজরুল ইসলাম ম্যাট্রিক পাস না? মেট্রিক পাস করে নাই, জি বলেন। সেই ম্যাট্রিক পাস কাজী নজরুলের লেখা ইউনিভার্সিটি টিচাররা বুঝাইতে পারে না? দাঁত ভেঙে না, যায়। পারে না, হ্যাঁ, দাঁত পারে না। ভেঙে যায় না? হ্যাঁ, একটা ম্যাট্রিক পাস ছেলের লেখা পড়াইতে ইউনিভার্সিটির টিচারের দাঁত ভেঙে যাচ্ছে কেন? বাংলায় লিখছে তো, সে তো অন্য ভাষায় লেখে নাই। কেন কেন আমি একটু, যদি আমার সুযোগ দেন আমি এটার উপরে বলি, 1 মিনিট না, আপনি তাহলে একসাথে বলেন। আমি ওকে, আমি তাহলে আর্গুমেন্টটা দাঁড় করাই যে আচ্ছা। এ থেকে আমরা বুঝলাম যে মাত্র 100 বছর 50 বছর আগের লেখা বুঝতে আমাদের দাঁত ভেঙে যাচ্ছে বাংলা ভাষায় লেখার পরও। যদি এমন হইতো যে 1400 বছর আগের চর্যাপদ টাইপের কোনো লেখা, ওই একটা পৃষ্ঠার তো আমরা 90%ই বুঝতাম না, সবকটায় আমাদের সমার্থক শব্দ লাগতো বা ডিকশনারি দেখা লাগতো বা বাংলা অভিধান দেখা লাগতো। সেক্ষেত্রে এই ভদ্রলোক কিভাবে মানে মানে চিন্তায় আসলো যে 1400 বছর আগে কুরআন যেই আরবিতে লেখা, সেই আরবি এখনকার আরবের কথ্য ভাষা, সেই আরবিতে আরবরা আর কথা বলে। আরেকটা বিষয় রেদন হচ্ছে ভাই, বাংলা ভাষায় আমাদের যে 64টা জেলা, আমরা নিজেরাই তো সিলেটে গেলে, চিটাগাং গেলে, কক্সবাজার গেলে আমরা ভাষা বুঝি না কি বলতেছে, আমরা ভাবি কি রোহিঙ্গা নাকি। আবার সিলেটের লোকজন বরিশাল বা বাগেরহাট বা খুলনা এই অঞ্চলে মানুষের ভাষা শুনলে তো অর্ধেকই বুঝে না যে কি বলতেছে এগুলা। একই বাংলা ভাষা, একই টাইম জোনে, একই 2025 সালে মানুষ বুঝতেছে না একই বাংলা ভাষা। কতটা হইতেছে। আরবের আরবি ভাষাটা কি লিবিয়ার আরবি, মিশরের আরবি, সৌদি আরব কাতার কুয়েতের আরবি কি সেম আরবি? আমি না, এদের ওনাদের সাথে কাছে তাই মনে হয়, কিন্তু তারপরেও ওনাদের আরেকটা কাছে তাই মনে হয়, না রাইট। না এবার না, বোরহান ভাই বলতে ভাই, পারেন। আমি লিবিয়ার আরবি, মিশরিয়ান আরবিদের সাথে কথা বলছি, ইয়েমেন আরবিদের সাথে কথা বলছি। ভাষা যদিও আরবি মানে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আর তাছাড়াতে আমি একটু যোগ করতে চাই, আমার কাছে কেন জানি মনে হয় যে কোরআনের আরবি অর্থ বলেন, আরবি ব্যাখ্যা বলেন, আর হচ্ছে যে হাদিস বলেন, এগুলো সব হচ্ছে যে একদম খুব সুচিন্তিত ভাবেই সৃষ্টি করা হয়েছে, মানে তারা সৃষ্টি করছে আর কি।
কারণ আচ্ছা হচ্ছে ইংরেজিতে বলি, এই রুহুল ভাই আপনি তাহলে ইংরেজি নিয়ে বলেন, আর বুরহান ভাই তাহলে আমার আরবি ভাষাটা নিয়ে বলুক। আচ্ছা, এই আজ থেকে 100 বছর আগে গে মানে বলতো যারা প্রফুল্ল, যারা সবসময় হাসি খুশি থাকে তাদেরকে বলা হয়তো গে। ইভেন এখনো যদি আপনি ডিকশনারিতে GAY গে লেখেন দেখবেন যে হাসি খুশি প্রফুল্ল। কিন্তু বর্তমানে কি গে বলতে আমরা হাসি খুশি বুঝি, না যারা হচ্ছে ওই যে সেই লেসবিয়ান ওগুলার বিপরীতে ওগুলা মনে করি? একই শব্দ, অর্থ কি চেঞ্জ হয়ে যায় না মাত্র 100 বছরে? জি এই জি বিষয়টা একটা আপনি বলেন তো, এই রুহুল ভাই। আর বুরহান ভাই আপনি একটু আরবের বিভিন্ন অঞ্চলের ডায়ালেক্ট আপনি জানেন, সেই বিষয়টা একটু আমাদের দর্শকদের ওকে একটু বোঝার সুবিধার্থে বলেন। না, ওকে আমি ধন্যবাদ। ভাষা সব সময় পরিবর্তনশীল। ভাষা একটা জিনিস যেটা হচ্ছে পরিবর্তনশীল। ওনার মনে হয় সত্যি সত্যি বলতে হচ্ছে যে সাহিত্য চর্চা নিয়ে খুব বেশি ইয়া নাই, মানে জানা নাই। উনি যদি বাংলা ভাষার হচ্ছে যে প্রথম দিক থেকে পড়া শুরু করে তাহলে হচ্ছে যে উনি বুঝতে পারবে। এবং প্রথম দিকের যে সাহিত্য যারা ইয়া করছে তাদের বই পড়তে গেলে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে, উনি পড়তে পারবে না। তো ভাষা আসলে সবসময় চেঞ্জ হয়। এখন যে ভাষা মানুষ এই যে এখন বলে জেনজি, এই জেনজি টাইপের আমিও জানি না খুব, এরা এদের কথার ল্যাঙ্গুয়েজ আবার আলাদা। এরা সকল কিছুরই এত শর্ট ফর্ম তৈরি করে ফেলছে যে ওই যে মেসেজ যাতে অনেক কিছু না লিখতে হয়। হ্যাঁ, তো এইগুলা করতে গিয়ে কিন্তু XM এটা লিখলে কি বুঝে, মানে পরীক্ষা ইয়ে এম বা এরকম টাইপের তারা হচ্ছে যে এখন এই যে ইয়া টাইপের যে কি বলে জেনজি টাইপের যেটা বলে এরা এমন অবস্থা বানায় ফেলছে যে একটা লাইনেও শর্ট ফর্মে লেখে আর সেটা বুঝতে হবে। তো এখন এটাও তো একটা ভাষা তৈরি হয়ে যেতেছে, মানে একটা সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যেতেছে। তো এইটা হচ্ছে যে যারা একবারে পুরানো তাদের বুঝতে হলে অনেক কষ্ট হবে, যারা একবারে পুরানো তারা তো বুঝবেই না। তো ব্যাপারটা হচ্ছে ভাষা সবসময় চেঞ্জ হয়, ভাষার এইটা। আর আমার কাছে একটা জিনিস খুব বেশি মনে হয় যে এগুলো ইচ্ছা করে চেঞ্জ করা হয়েছে। উনি যেরকম বলতেছে যে তারা কি ভাষা বুঝে না আরবিরা, হুম? তারা হচ্ছে যে আরবি বুঝেও হচ্ছে যে এরকম করে কেন, তাহলে আমি না না আমার 100% কাছে তো খুব বেশি মনে হয় যে তারা ইচ্ছা করে চেঞ্জ না করছে। রুহুল ভাই, কারণ হচ্ছে যে এখন কোরআনের চর্যাপদ সাথে এনে, রুহুল ভাই এখন হাদিস এত চর্যাপদ এনে, চেঞ্জ। রুহুল ভাই চর্যাপদ এনে এখন রুহুল ভাই আপনাকে যদি আমি বলি ভাই এটা একটু পড়ে আমাকে বুঝান, আপনি বুঝাইতে পারলেন না, তখন একটা আরব যদি বলে এই রুহুল ভাই কেমন বাঙালি, সে বাংলা ভাষায় লেখা চর্যাপদ, সে 10টা লাইনের একটা কবিতার সে 2টা ওয়ার্ডও বলতে পারতেছে না, মানে কি এ কেমন ভাই, সে কি বুঝে না, সে কেমন বাঙালি? হাউ সিলি! তখন আপনি কি তারে বুঝাইতে পারবেন যে ভাই রে, এই বাংলা সেই বাংলা তুই বুঝোস না ভাই, এই বাংলায় তো আমরা কথা বলি না, এটা তো পরিবর্তনে কোথায় চলে গেছে? এটা কি আরবরে আপনি বুঝাইতে পারবেন? ভাই না, ভাই আপনি যাচ্ছেন চর্চাপথ, আপনি যাচ্ছেন এখানে ওই ওই লোকটারে কমন একটা কবিতা আছে বাংলা সাহিত্যে, একদম একদম কমন। আমি অন্য দ্বীপে যাব না, বিদ্রোহী কবিতা আসেন, বিদ্রোহী কবিতা দুই একটা লাইন বলি উনাকে বললেন আচ্ছা তুমি তো বাংলা জানো, তুমি আমার এটি বুঝাই দাও, একদম কমন জিনিস। যেমন ধরেন আপনি জানেন মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে, ধনিবে না অত্যাচারের খর্গ কৃপান, ভীম রণে রণিবে না। ভীমটা কে? ভীম কি আসলে এখানে ভীম কি বুঝাইছে বলতে বলেন? এরপর বিদ্রোহী কবিতাই ধরি এই আমি খর্গ খর্গ কৃপান কি, খর্গ কৃপান কি? এ- এ- খ- রনিবে খর নাকি, যে আকাশে বাতাসে রনিবে না, ধনিবে না, রনিবে নাকি? এটি তো শুধু ভীমটা জানতে গেলে, তার ভীমটা জানতে গেলে পুরো মহাভারত জানতে হবে, পুরো ফার্স্ট টু লাস্ট তার জ্ঞান থাকতে হবে। এরপরে ধরেন আর একটা আছে যে আমি পরশুরামে বিদ্রোহী কবিতার লাইন, পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রে করিবে বিশ্ব, আমি হলরাম স্কন্দে উপারি ফেলিব বিশ্ব। হলরামটা কে? বলরামটা কে? পরশুরামটা কে? এখানে কি এগুলো বলতে বলেন? সে বাংলা বাংলা একদম বাংলা কবিতা, একদম কমন বুরহান কবিতা, ভাই, আমি 150 বছর আগে গেলাম না, বুঝাইতে বলেন, তাকে বুরহান বুঝাইতে ভাই, বলেন। জি বুরহান ভাই। তো তার মানে হচ্ছে যে আরবিতে কথা বলতে জানলে যে কোরআন জানবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাদের সাথে আমি সরাসরি কথা বলতে একদম গভীর অ্যারাবিয়ান, গভীর মিশরিয়ান, তাদেরকে পাইলে আমি এই কথাটি তুলি। তোলার পর তারা জি বলতেছে আমাকে দেখে আমরা মিশরি যারা আরবি বলি, অ্যারাবিয়ান আরবির সাথে পার্থক্য আছে, লোকাল পার্থক্য, যেমন বাংলা ভাষায় সিলেট চট্টগ্রাম বরিশাল গেলে যে পার্থক্যটা হয় এই পার্থক্যটা আছে। আর জি কোরআনের ভাষার সাথে এই যে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিতার ভাষা যদি সিলেটের ভাষার সাথে কম্পেয়ার করি, হবে না তো জিনিসটা। সিলেটের ভাষা দিয়ে কথা বললে সারা জীবন চলে যাচ্ছে, হঠাৎ করে বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতা এদের দরকার নেই, প্রয়োজন নেই, এরা চলে যাচ্ছে ভাষা ক্ষেত্রে। এখন বিদ্রোহী কবিতার লাইন যদি এদেরকে বলি, ডেফিনেটলি এরা চর্চা করতে হবে, ডেফিনেটলি এরা স্টাডি করতে হবে। সেম এখুদ অ্যারাবিয়ানরা
তারার কোরআনরে জানতে গেলে যেইভাবে চর্চা স্টাডি করা উচিত, শত শত বছর ধরে ওইরকম কোনো ইনস্টিটিউট দাঁড়া করায়নি, অথবা তাদের শিক্ষা ট্রেডিশনটা ওইরকমই না। এই মোল্লা মাদ্রাসা মসজিদ যেরকম ঠিক কালচার চাষ হয়েছে এদের ইয়েতে, আরব সমাজে এদের কালচারটা, তো দেখেছি এদের কালচারটাই ধর্মের নাম দিয়ে আমাদের দেশে ট্রান্সফার করে ফেলছে। এই রাগটা আচ্ছা আমার ওই জায়গাটা উঠে। আচ্ছা এই বুরহান ভাই, জি ভাই। বুরহান ভাই, তো জি এখন যে এই যে মোল্লা মৌলবী যারা আছে, এই যে ইউফতি মুফতি যারা আছে, মুফতি জি বর্তমান সমাজে, এরা যে কোরআনের কোরআনের সাথে গ্রামার দিয়ে অ্যাড করিয়া আয়াত, গ্রামার সাথে আয়াত অ্যাড করে, এটা কি তারা করতে পারবে? না, কোরআন সত্যিকার অর্থে যদি বাংলা বুঝাইতে যায়, সত্যিকার অর্থে এরা বাংলা স্পেশালিস্ট হতে হবে ব্যাকরণ ভাষার উপরে, তারপরে আরবি থেকে ট্রান্সলেট করার পর অনেক অর্থ পাবে না। কারণ বাংলা ওই আরবিকের অনেক, কোরআনের অনেক অর্থ আছে যেইগুলো আজও বাংলা আনতে পারেনি। ওই যে লোকটা বুঝাচ্ছে যে আপনারা কি কি বেশি বুঝেন, এরা জি এদের চেয়ে বেশি বুঝে না। ভাষার ক্ষেত্রে এত আধুনিক হয়েছে যে যে কোনো একটা লোক একটু জ্ঞান কাটালেই ধরতে পারে যে এটার অর্থটা আসলে কি হবে। তো দেখা গেছে বাংলা ভাষার আরবির অনেক শব্দই নাই, এলা আর বোরহান শব্দের। ভাই, জি বোরহান ভাই, জি এই যে কিছুদিনের মধ্যে এদের ঝাড়ি ঝুড়ি যে কই যাবে আল্লাহ ভালো জানে। মনে করেন যে অবশ্যই আগে অবশ্যই তো অবশ্যই, জাস্ট আগে ওয়েট এন্ড সি। একটু একটু বলি, এই যে আগে তো আসছিল হচ্ছে ট্রান্সলেটর, ঠিক আছে, এটা জি ধরেন ভুল করে, এখন তো হয়ে গেছে মনে করেন যে এআই। এখন ইয়েস আপনার কি ইয়েস। আপনার কি দরকার আছে যে পুরা আরবি ভাষাটা শেখার? না 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 না, একটা ধর্ম শিখতে গেলে ভাষা শিখতে এমন না। এবং এই যে আধুনিক যুগে জেন জির কথা বলছেন, ধরেন আমার মেয়েরা ইংলিশই বলে এমন এমন শব্দ যেটা ডিকশনারিতে নাই। ঠিক আছে, আমার মেয়ে 4-এ পড়ে, 3-5-এ উঠছে, তো তো এমন এমন শব্দ বলে, আমি কি হ্যাঁ এইগুলো কি, এগুলো তো শুনি, এগুলো ডিকশনারিতে নাই। নতুন শব্দ, নতুন শব্দ, অত্যন্ত শর্ট ফর্ম, যেটা মানে এই অথচ ভাষা। তো তারার ভাষা যেইভাবে ট্রান্সফার হচ্ছে, যেইভাবে চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জের সাথে কোরআন তো অবিকল 1,500 বছর আগে রয়ে গেছে। ওইটার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজের ভাষার বিশাল ফারাক আছে, যেটা আনবিলিভেবল। তো আমি মূলত আমি এই মূলত বুরহান ভাই, জি ভাই। এই যে সৌদি আরবে থাকে এক আমাদের গাজী ইয়াকুব ভাই, তিনি একটা কমেন্ট লিখছে যে আরবরা জুমার খুতবা দিলে তারা বুঝতে পারে না। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনি কি ইয়েস, এর সাথে একমত? আমি 100% একমত, একদম একদম একদম। হ্যাঁ আচ্ছা রুহুল ভাই, এই যে বাঙালিদের মধ্যে যারা মোল্লা 99.99% আসলে এটা জানেই না যে এই যে কোরআনের যে আরবি, এই আরবি আরবের লোকরা আসলে বোঝে না। এটার সাথে কি আপনি একমত? 100% একমত, 100%। মানে 100 রুপি ওনারা 100 রুপি 100 রুপি দিল ভাই। জামিল ভাই আরো বেশি দিয়ে দিছে। সত্যি কথা, তারা আসলে জানে না, তারা মনে করে আরবি ভাষা মানে সব ভাষাই এক। মানে কোরআনের যে আরবি আর হচ্ছে যে তারা যে বলে, এটা একেবারে সেম টু সেম তারাই ভাবে, এইটাই ভাবে। আচ্ছা হ্যাঁ, আরো আরো মজা লাগে ওই যে আজান আজান এখানে যে শুনে তো মনে হয় যে পরিচিত ওই যে গল্পটা আছে না, ওইরকম হইছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি আসলে ভাই আমি গল্পটা বুরহান ভাই, আমি একটু গল্পটা হালকা করে বলি। সেটা হচ্ছে হ্যাঁ যে এক লোক সৌদি আরবে গেছে, যাওয়ার পরে ঘুরে টুরে আসছে, হজ করতে গেছিল মেবি 10-15 দিন থাকার পরে তারপর বাংলাদেশে আসছে। তারপর বলতেছে যে আপনি তো বাংলাদেশ থেকে কওমি পাশ করে বসিয়াল বলো মৌলানা, আরবে তো যায় তো অনেকদিন ছিলেন, তো এখন বলেন তো ওদের ভাষাটা সে কেমন বুঝেন? কয় ভাই ওদের ভাষা আরবি বলে মনে হয়, কিন্তু যে আসলে আমি কিছুই বুঝি নাই। কি বুঝছেন? খালি আজানটা এইটা বুঝছি যে এইটা আসলে বোঝার মতো, আর যা বলছে আমি কিচ্ছু বুঝি নাই, খালি আজানটাই বুঝছি। পুরো ফাতে আলাম সুরা বলছে। না উনি আবার নামাজ কালাম পড়তো না আর কি, শুধু আজানটা শুনছে, এই জন্য বলছে আমি শুধু আজানটাই বুঝছি, আর কিচ্ছু বুঝি নাই। আচ্ছা ভাই, একদম ঠিক বলছেন। এবং বাস্তবতা এটাই, কারণ দুইজনের দুই কোশ্চেন এসে গেছে। উনি যে আল্লাহ কি করেন ওইখান থেকে আসছি আমি, যে হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, যে চিরস্থায়ী শব্দটা নিয়ে আমি বলতে আসছি, যে উনার উত্তরটি এখানে অধিকাংশ মিলে যাবে। সেটা হচ্ছে চিরস্থায়ী বলতে আমরা একটা যে ফর এভার, আসলে এটার অর্থটা, মেইন অর্থটা আমার কাছে যেটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে চির বর্তমান। মানে আল্লাহ সব সময় বর্তমান, আল্লাহর কাছে কোনো অতীত ভবিষ্যৎ নাই। মানুষের জন্য টাইম জোনের ভিতরে মানুষকে ঢুকিয়ে অতীত বর্তমান সৃষ্টি করা হয়েছে। আল্লাহ হ্যাঁ, চির বর্তমান, চির এই জন্য বর্তমান। আল্লাহ বলছে সব জানে, এই জন্য ইয়েস কারণ তার ইয়েস, কাছে ভবিষ্যৎ নাই, তো এই এক্স্যাক্টলি জন্য সে জানে। এক্স্যাক্টলি। চির বর্তমান কিভাবে আমি একটা উদাহরণ দিতে পারি।
উদাহরণ রয়েছে, ধরেন একটা টাওয়ারে আপনি সবচেয়ে বড় টাওয়ারে উঠছেন, উঠে ঢাকার যে মিরপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত দেখা যায়। কারণ যাত্রাবাড়ি থেকে একটা লোক রওনা দিছে মিরপুরে যাবে, মিরপুর যাইতে যে তার 2 ঘন্টা, কিন্তু আপনি মধ্যে টাওয়ার থেকে একের যাত্রাবাড়ি থেকে ইয়ার মিরপুর দেখতে পারতেছেন। এই জায়গাটা পুরোটা আপনার কাছে বর্তমানে, অর্থাৎ আপনি দেখতে পারতেছেন আপনি সামনে কি ঘটতেছে না ঘটতেছে সব বর্তমান। বাট যে লোকটা যাত্রাবাড়ি থেকে মিরপুরে রওনা দিছে তার কাছে মিরপুর 2 ঘন্টার ভবিষ্যৎ, যেখানে সে যখন মাঝ বরাবর এসে যায় যাত্রাবাড়ি এটা তার কাছে অতীত। অথচ যে টাওয়ার থেকে দেখতেছে পুরোটা তার কাছে বর্তমান সবগুলাই। সুতরাং খুব সুন্দর উদাহরণ দিয়েছেন ভাই, খুব ভালো লাগছে। জি 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 যে তার কাছে এটা মানুষকে এই টাইম জোন গুলা সৃষ্টি করার পরে এক একটা গ্রহে গ্লাসকিতে যে টাইম জোন সৃষ্টি করা হয়েছে এইটা ওই গ্রহের ওদের জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর জন্য পুরো আসমান জমি সব কিছু বর্তমান। আল্লাহ কি করেন বর্তমানে এইটার একটা প্রেজেন্ট। এই জন্য আল্লাহ এই জায়গা বলছে হুয়াল হাইউল কাইয়ুম, যে আমার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ওয়ার্ডটা হচ্ছে যে আল্লাহ চির বর্তমান, আল্লাহর অতীত। এবং এখন যদি আল্লাহকে নিয়ে কেউ প্রশ্ন করে আল্লাহর অতীত কি, আল্লাহর অতীত নাই, আল্লাহ তো সবসময় বর্তমান। আল্লাহর অতীত কি? আল্লাহ বর্তমান, মানে আল্লাহর অতীতও নেই ফিউচারও নাই, আল্লাহ সবসময় বর্তমান। আমি এই জায়গাটা যদি ফিলোসফিক্যাল যদি একটু কষ্ট করে বুঝতে মানুষের, আল্লাহ বর্তমান, আল্লাহর অতীত নাই ভবিষ্যৎ নাই। আমাদের অতীত আছে, আমাদের বর্তমান আছে, ফিউচার আছে, এই আমাদের সৃষ্টিকুলের আছে, আল্লাহর নাই। সুতরাং আল্লাহর জন্ম কি, আল্লাহর মৃত্যু কি, এই প্রশ্নগুলো হচ্ছে অমূলক। বরঞ্চ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার জন্য আমাদেরকে বলা হয়েছে কোরআনে। এবং আল্লাহ যে বর্তমানে এবং মহাবিশ্বে প্রতিপালন করতেছে, মহাবিশ্ব ধ্বংস করার পরেও আল্লাহ বর্তমান, অর্থাৎ অন্য যে ডাইমেনশনে আমাদেরকে নিয়ে যাবেন ওই ডাইমেনশনে আল্লাহ ম্যানেজমেন্ট করবেন। আল্লাহ সবসময় ব্যস্ত। এখন ওই ডাইমেনশনের পরে জগৎটা ডাইমেনশন থেকে লেটেস্ট একটা শব্দ আসতেছে, মানুষের ডোর টু ডোর শব্দটা পৌঁছে যাবে। মানুষ যখন থেকে ডাইমেনশন বুঝতে শিখে ফেলবে, মানুষ 1000 বছর অ্যাডভান্স হয়ে যাবে। এই সাধারণ পাবলিক গুলা যে জিনিসটা কি ধরেন আমাদের যেমন 4 ডাইমেনশনেই তো হচ্ছে ইয়া করা যায়, এই যে অতীতেও যাওয়া যায় আবার বর্তমান ভবিষ্যতেও যাওয়া যায়। অতীতে যাওয়া যায়, ভবিষ্যতে যাওয়া যায়, ছোট হওয়া যায়, বড় হওয়া যায়, তার ইচ্ছা। যখন তাকে আর 5 ডাইমেনশনে গিয়া হচ্ছে যে অতীত বর্তমান বলতে কিছুই থাকে না। জি 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 এখন 7 ডাইমেনশনে ধরা হয় যে 7 ডাইমেনশনে জিন জাতিরা। এখন ওই ডাইমেনশনে যাওয়ার পরে যাদেরকে ইচ্ছে শক্তি দান করা হয়েছে তারা যা খুশি তা করতে পারে। ফেরেশতারা 8 ডাইমেনশন, তারা যা খুশি তা রূপ ধারণ করতে পারে, কিন্তু তাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয়নি, যার ফলে তারা আল্লাহর কন্ট্রোলে, তারা আল্লাহর আদেশ ভায়োলেট করবে না। জিন জাতিকে উইলিং যে ফোর্স, যেটা ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, যার ফলে এরা যা খুশি তা করতে পারে। এই জন্য তাদের কিতাব দরকার, এই জন্য আল্লাহর হুকুম আহকাম দরকার, তাদের সেম আমাদের দরকার। আমাদের বুরহান ভাই, আমার ছোট্ট একটা আর্গুমেন্ট আছে। বুরহান ভাই, জি বলেন। আমার ছোট্ট একটা, আপনি বলছেন ফেরেশতাদের ইচ্ছা শক্তি দেয়া হয়নি, এখানে আমার অবজেকশন আছে। জি বলেন। ফেরেশতাদের জিজ্ঞেস করছিল যে আমি পৃথিবীতে আদম মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলছে তুমি কি এমন কাউকে সৃষ্টি করবা যে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত সৃষ্টি করবে? তারপর বলছে যে যখন আদমকে বানাবো তোমরা সেজদা করো। তো যার ইচ্ছা শক্তি নাই তাকে তো আর এত কিছু জিজ্ঞেস করার কোনো যৌক্তিকতা নাই, আছে? না, সবাই সেজদা করলো, একজনের সেজদা করলো না। সবাই সেজদা করলো, একজনের সেজদা করলো না, তো ভিন্ন মত দিল। তাহলে তার ইচ্ছা শক্তি যদি থাকতো যে তার অর্ডার ভায়োলেট করতে পারবে না, তাহলে সে ভায়োলেট করলো কিভাবে? তুমি কি এমন সে ভিন্ন মত দিছে। হ্যাঁ, রাইট, ভুল ভাই, রাইট। এটাও তো ভিন্ন মত ভাই, এটাও তো ভিন্ন মত, এটাও তো ভিন্ন মত। এবং একজন কমন ভায়োলেটও করছে, সে ইবলিশ হয়ে গেছে। আচ্ছা, এটা তাহলে যতটুকু আপনার এই কথাতে বোঝা যাচ্ছে এদের ইচ্ছা শক্তি আছে কিন্তু এরা আল্লাহর হুকুম ভায়োলেট করেন না। হ্যাঁ, ইচ্ছা শক্তি আছে কিন্তু ভায়োলেট করেন। এটা সূরা নাহলের 48, 49, 50 আয়াত পড়লে আপনি ক্লিয়ার কাট পাবেন। এক্স্যাক্টলি, তা এইটাই আমি দাঁড়াইছি আপনার এই আয়াতের অনুসারে এটা দাঁড়াইছে। আর দ্বিতীয়ত জিন জাতি ইচ্ছা করলে এরা ভায়োলেট করে, আল্লাহর আইনগুলো ভায়োলেট করে। এখন আল্লাহর আইনটা কি? তো জিন জাতির মধ্যে আরো বিষয় আছে। আমরা যে কথায় বলি মানুষ আর জিনেরই শুধু আল্লাহ ইচ্ছা শক্তি দিছে আর কাউরে দেয় না, এটাও তো ভুল। আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি সবারই ইচ্ছা শক্তি আছে। মন চাইলে খোপে ঢোকে, মন চাইলে ঢোকে না।
আছে এরা না? ওই হ্যাঁ এরার আল্লাহর কত সিস্টেমটাকে কুরবানির হাটের কত ভিডিও ভাইরাল হয়েছে কিনা, মালিকের সাথে যাবে না, সে দৌড় দিয়ে আরেক দিকে চলে যাচ্ছে। রাইট রাইট। তো হয়তো যখন যদি সবাইকে ইচ্ছা শক্তি দেয়া দেয়া হয়, তাহলে এই ইচ্ছা শক্তির দ্বারা ওরা ভায়োলেট করে না, আমরা ভায়োলেট করি। That's it. বুরহান ভাই, জি ভাই। ওরা ভায়োলেট করে না, কোনটা করে না? ওই যে আমানত আহজাবের Yes, 72-এ, yes, এই yes. আসমান জমিন সবাইকে আমি আমানত দিয়েছিলাম, কেউ তা বহন করতে রাজি হয় নাই, শুধু মানুষ Yeah, রাজি হয়েছে। right. আমানত ভায়োলেট করে না, কারণ আমানত তো ওরে দেয়াই হয় নাই। ও তো আল্লাহর সাথে বলে নাই যে ঠিক আছে আমাকে পাঠাও পৃথিবীতে, তুমি আমাকে হুদা দিবা, এটা আমি মেনে চলবো, এটার কমান্ড সব ভায়োলেট মানুষের করবো একসাথে না। দাঁড় করায় কি জিজ্ঞেস করছিল নাকি যে সবাই হ্যাঁ, একমত হয়ে গেছে যে আমরা নিমু এটা আমানত? তাই তো, সেরকমই তো দাঁড়ায়। মানুষ রাজি হয়েছে মানে কি, মানুষের মধ্যে তো আমিও পড়ি, আপনিও পড়েন, তাই না? জি জি। জি অবশ্যই। ভালোই তো, দুনিয়াতে ঐক্যমত তো হইতে পারে না, আর ওই সময় সকল মানুষ একমত হয়ে তো গেছে এটাও আল্লাহ বলে দিছে না, আমরা তোমরা ফিরে যা আসবো। নিয়ে মতভেদ করো, হাসরের মাঠে তোমাদের আল্লাহ সব ফায়সালা করে দেবে। কি জামিল Yes, ভাই, অবশ্যই অবশ্যই। মতভেদ করবো, সেটার ফায়সালা তো হাসরের মাঠে করে দিবে। না না, আমি আমি বললাম যে সকল কিছু নিয়ে এত মতভেদ করে, কিন্তু ওই ব্যাপারটা নিয়ে না, কেউ মতভেদ মতভেদ কখন করে না করে? রে। সূরা আল ইমরানের 18-19 আছে, মতভেদ কখন করে? যখনই তাদের কাছে তখন আল্লাহ তার কোনো কাছে কিতাব হিদায়াত পাঠায়, আছে। তখনই মতভেদ শুরু করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। কিতাব পাঠানোর পরে এই যে ফাজলামি শুরু হয়, জি জি জি, একদম হানাফি একদম। শাফি মালিকি হামলি শুরু হয়ে যায়, ও কিতাব প্রোটেস্ট্যান্ট অর্থোডক্স ক্যাথলিক শুরু হয়ে যায়, জি ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় এইসব শুরু হয়ে যায়। জি। কিতাব আসার আগে শুরু হয় না তো। না, সেটাই। এই যে সমাজের কিতাব আসছে, এই সমাজের যুগের পর যুগ যখন একটা কিতাব পাঠায়, আল্লাহ তাআলা দেখা গেছে এই কিতাবগুলা মানুষ এইভাবে ফতুয়া দিতে সমাজের শ্রেণী ভেদ এত তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, ওই শ্রেণী ভেদ একেবারে উপড়ে ফেলা ছাড়া আর কোনো পথ থাকে না। তখন কোনো জায়গায় দেখা গেছে আল্লাহ তাআলা একেবারে শাস্তির মাধ্যমে, এটা মানুষ দেখে শাস্তি, আর আমি দেখি মানব জাতির জন্য নিয়ামত। এখন ধরেন লূত আলাইহিস সালাম জাতিটা যদি না দিত, এখন প্রতি ঘরে ঘরে এই গেইজম থাকতো। এটি তো পৃথিবীবাসীর জন্য নিয়ামত, আল্লাহ যেটি দিছে। মানুষ মৃত্যুকে অনেক নেগেটিভ দেখে, আর আমি দেখি এটা আল্লাহর একটা নিয়ামত। যদি পৃথিবীতে মৃত্যু না থাকতো, যে বড় বড় অত্যাচারী রাজা বাদশাহ পৃথিবীতে অত্যাচার করছে, এদের যন্ত্রণাতে পৃথিবী টিকতো না। জি সুতরাং বুরহান জি ভাই, জি বলেন। আমি আপনার সাথে আমি বলবো, আপনি শুধু উত্তর দেবেন। ওকে। কোরআন কি শুধু নবী মুহাম্মদের জন্য? না গুড। কোরআন কি শুধু আরবের জন্য? না কোরআন কি কোনো দেশের জন্য? না কোরআন কি কোনো রাষ্ট্রের জন্য? না, তাহলে কোরআনটা কাদের জন্য? সমগ্র সকল বিশ্বের। মানব জাতি। গুড। তাহলে কেন আমাদেরকে বারবার বলে আরবের লোকের সাথে আপনারা বেশি বোঝেন, আরবের লোকের সাথে আপনারা কি বেশি বোঝেন? তাহলে কোরআন যদি আমাদের জন্য হয়, আমরা কেন বুঝবো না? আল্লাহ তো আমার আরবের ভাষায় কোরআনকে সহজ করেছে। আরব আচ্ছা, লোক আল্লাহ আরব জাতিরে কি বলছে? আল্লাহ আরব ওদের জাতিরে তো কিছু কথা বলছে। ওদেরকে যা বলছে ওরা আল্লাহ হচ্ছে বলে দিচ্ছে। মুনাফিকিতে ও কপটরতায় সবচেয়ে টপ ক্লাস, নাম্বার 1 এই সমগ্র পৃথিবীর বুকে। ইয়েস, আমি ফুললি এগ্রি। এবং আরবদের সাথে আমি নিজে কথা বলার পরে আমি যে ট্র্যাক থেকে কোরআন বলছি, এরা পুরোটা আমার কথা রেকর্ড করে নিছে, যে তোর কথা আমার ফ্যামিলিকে শোনাবো। রেকর্ড করতে পারি? আমি কি ইয়েস, তুমি করতে পারো, রেকর্ড করে নি তোমার ফ্যামিলিকে শোনাও। আমার ফ্যামিলি নিয়ে তোমার কাছে আসবো, কোরআনটারে আসলে তুমি যে দৃষ্টিকোণ দেখো আমরা কখনো চিন্তাই করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। এই তো, আর আমাদের দেশের মোল্লারা তো তাদের পূজা করে, আরব মানেই তো একেবারে গদগদ হয়ে পড়ে যায়। অথচ জি আল্লাহ জি বলছে কেন? ওরা মুনাফিকিতে কপটতায় নাম্বার 1। আমাদের নাকি আরব জাতির হচ্ছে জুতা টানারও ইয়া নাই, এই তো কি নাই? মোল্লারা বানাইছে হাদিস, ভাই কোরআন তো আরে বলছে উল্টা আবার কথা। যদি নেক্সট ডে এদের সাথে আমার কথা হয়, আমি রেকর্ড করে এনে আপনাদের কাছে আপনারা দিয়ে দিব, দেখো আরবের সাথে আমার কি এই কথা বুরহান হচ্ছে। ভাই, জি বুরহান ভাই, আপনি কি ওই যে ক্রিস্টোফার নোলানের ওই যে ইন্টারস্টেলার দেখছিলেন? না আমি দেখিনি। দেখেন, ওই আপনার ফিফথ ডাইমেনশন, ফোর্থ ডাইমেনশন আপনি আরো সুন্দর করে জি জি আমাদের জি জি তাহলে জি। দর্শকদের না, শিখাইতে আমি পারবেন। তো অন দ্য এই স্পটে ডাইমেনশন গুলা, ইনস্ট্যান্টলি। গ্রাভিটি গুলা, তারপরে জি ব্ল্যাক হোল, এভরিথিং, আমার মনে হয় যে ইন্টারস্টেলার মুভিটা আপনার দেখা উচিত। হ্যাঁ। আচ্ছা, ওই ওই উনার উত্তরটাই আমি দিতে আসছিলাম, যে আল্লাহ কি করেন দেখেন। আল্লাহ পৃথিবীরে পরিচালনা করতেছেন। পৃথিবী স্টপ কোথাও কোরআনের কোন ফায়াকুন বলার পরে কোথাও স্টপ বলেনি।
যে স্টপ হয়ে যাও, আমি স্টপ বললি স্টপ হয়ে যায় এরকম বলিনি। তা আল্লাহ যেটা বলছে একেবারে ডাইরেক্ট কিয়ামত দিয়ে শেষ করে দিছে। কিয়ামতটা কি এরকম, কিয়ামতের সত্যিকার অর্থে বাংলা বাংলা সমর্থক শব্দ এখনো হয় নাই। কিয়ামত হচ্ছে ভূমণ্ডল নবমণ্ডল যা কিছু আছে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, ধ্বংস করে ফেলবেন। মহাপ্রলয়। ইয়েস, মহাপ্রলয় হইয়া আল্লাহ ওই যে হাইয়ুল কাইয়ুম চির বর্তমান ওইখানে চলে যাবেন। আল্লাহ এখানেই আছেন, এইটাই প্রমাণ করে দিবেন যে আমি যে বর্তমান আম আর মানে আসমান জমিনে কোনো কিছু বর্তমান নাই, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। দ্যাটস ইট। ওই দিন আমি আচ্ছা বলছি, হ্যাঁ বলেন। না না, শেষ করেন শেষ করেন। আচ্ছা, ওই দিন আমি বলতেছি একটা কথা যে হোয়াটসঅ্যাপের ভিতরে যে যা কিছু সৃষ্টি সব কিছুই ধ্বংস হবে, তার মৃত্যু আছে, কিন্তু যা সৃষ্টি নয় তার মৃত্যু হয় না, সে ট্রান্সফার হয় বাট মৃত্যু হয় না। যেমন আমাদের শরীরে একটা জিনিস আছে যেটা কোরআনের ভাষা মতে সৃষ্টি নয়। তখন কেউ হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারেনি, তখন আমি বলে দিছি যে জিনিসটা রূহ। হচ্ছে রূহ। রূহকে আল্লাহ সৃষ্টি করেনি, কোরআনের কোথাও বলিনি। রূহ আল্লাহর আদেশ মাত্র। আমাদের নব সৃষ্টি, আমাদের বডি সৃষ্টি, বাট রূহ সৃষ্টি করেনি। এটা এই সৃষ্টিটা এটা ট্রান্সফার হবে মাত্র, জাস্ট এতটুকু, এইটি ইঞ্জিনটা, আর বাকি সব কিছু বডি। তো এই রুট এই কাজগুলা আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের মাঝে মানুষ সহকারে এইগুলা ম্যানেজমেন্ট করতেছেন বর্তমানে। তো আল্লাহর ম্যানেজমেন্ট ক্ষমতা বলতেছে। এক নাস্তিক আমার প্রশ্ন করছে এইভাবে যে, নাস্তিকের প্রশ্নটা দিয়ে আমি শেষ করে দেই। প্রশ্নটা করছে, আচ্ছা বুরহান কি যদি আল্লাহ থাকতো না, এই আসমানে বিশাল করে লেখা থাকতো আল্লাহ। আমি বলতেছি এটা কি কস, যদি ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট আর ইয়ার্স দূরে দেখতো তুই দেখতে পারতি? তোর চোখ আমরা ভিজিবল ক্ষমতা তুই জানোস? এইভাবে তো বলিনি। তো তর্ক তো হইছে এই আমরা দেখা এমন 100 মাইল 200 মাইল দূরে আল্লাহ আকবার করে লিখতো, যদি লিখে পৃথিবীর অন্য প্রান্তে তারা তো দেখবে না, বা এটা ঢাকা পড়তো। তা এইরকম চিন্তা আসলো কেন? খুদ পুরো আসমানটা আল্লাহ তাআলা তোর সামনে তুলে ধরছে, তারপরে তুই বুঝোস না আল্লাহ যে আছে? আপু খুদ আসমানটা তুলে ধরে বুঝাচ্ছে যে এই দেখ পুরো আসমানটা তোর সামনে তুলে ধরছি, এর ভিতরে যা আছে সব আমার সৃষ্টি মাত্র, তারপরে তুই বুঝছ না? এরপর বলতে হ্যাঁ এইভাবে তো চিন্তা করিনি। তো ওই লোকটারে বলা উচিত এই আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছু কিভাবে ম্যানেজমেন্ট হচ্ছে, কিভাবে এই গাছপালা বড় হচ্ছে, কিভাবে মৃত থেকে জীবিত হচ্ছে, এগুলো কোরআন উদাহরণ দিছে। যেমন একটা বীজ একটা শুকায় আমরা একদম ড্রাই করে ফেলি, ওইখান থেকে আল্লাহ মৃত থেকে যে প্রাণ বের করেন, আবার জীবিত থেকে প্রাণ বের করেন। আল্লাহ আবার মানে আল্লাহর সৃষ্টি সবকিছু এখানে আলোচনা করা হয়েছে। এইগুলো চিন্তা না করে ও আল্লাহ কি করেন এটা প্রশ্ন করতে আসছে। কি করেন তো গুড। আমি দেখাই দিলাম, চিন্তা করতে না বলেন। বরুণ এই ভাই, বুরহান এখন ভাই, আমাদের যে এই লাস্ট ইয়া কথাটা। রুহুল ভাই, রুহুল ভাই, হ্যাঁ ওই যে ভাই অনেকে ওই যে প্রশ্ন করতেছে যে আরবদের আমরা গাইলাইতেছি বিনা ডকুমেন্টসে। আমি একটু ডকুমেন্টটা দেখাই দেই, তারপর আপনারা কথা বলেন। এটা হচ্ছে সূরা তাওবা আয়াত 97। দেখেন এখানেও মোল্লাদের জালিয়াতি দেখেন। এখানে সূরাটা শুরু হয়েছে আল আরাবু, এই যে আরব শব্দটা দিয়েই আয়াতটা শুরু। আসাদ্দু মানে কঠোরতর, কুফুরান, আসাদ্দু কুফুরান ওয়া নিফাকান। নিফাক মানে তো সবাই জানি যে মুনাফিক বলি না আমরা, এটা রুট হয়েছে নিফাক। তারা হচ্ছে কুফুরান মানে হচ্ছে যে এই যে কুফুরি আর কি। কুফুরিতে আমরা বলি যে কাফের হয়ে গেছিস তুই। আল্লাহ বলতেছে আসাদ্দু, আসাদ্দু মানে হচ্ছে টপ, কঠোরতর। আল আরাবু আসাদ্দু কুফুরন ওয়া নিফাক কন ও আজদারু। ওয়াজদারু মানে হচ্ছে বেশি উপযুক্ত। এবার অনুবাদগুলো খেয়াল করেন। তাকি উসমানী অনুবাদ করছে দেহাতি ব্র্যাকেটে মুনাফিকগণ কুফর ও কপটতায় কঠোরতর। চিন্তা করছেন, আরব শব্দের বাংলা করছে সে দেহাতি, মানে যেন কেউ না বুঝতে পারে। চালাকিটা খেয়াল করছেন? কেউ যেন বুঝতে না পারে এখানে আল্লাহ আরবদের কথা বলছে। সে লিখছে দেহাতি। ভাই এই দেহাতি মানে কি এই বাঙালি কয়জন বুঝবে দেহাতি? সম্ভব? যে সম্ভব না। আরবদেরও বাংলা করে কি ব্র্যাকেট দিয়ে লিখছে মুনাফিক। আরে ভাই এইটা আরবিতে আল্লাহ লিখে দিছে ওয়া নিফাকান, তুই আবার এটা মুনাফিক ব্র্যাকেটে লিখলি কেন? এই করছে জালিয়াতি। মুনাফিকগণ কুফর ও কপটতায় কঠোরতর। এবার মহিউদ্দিন খান অনুবাদ করছে বেদুইন। আল্লাহ লিখছে আল আরাবু, আর এই বাংলা লিখছে বেদুইন। এক্স্যাক্টলি এরা বেদুইনরা বাংলা কুফর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে। রাইট। ইসলামিক ফাউন্ডেশন লিখছে কুফুরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর। এ আবার লিখছে মরুবাসী। জি একজন লিখছে বেদুইন, একজন লিখছে দেহাতি, একজন লিখছে মরুবাসী। এবার আপনারা বলেন তো আরব শব্দের অর্থ কি তিনটা? দেহাতি, মরুবাসী, বেদুইন, তিনটা।
যে আরব না লিখতে খুব কষ্ট হয়, আরব যদি লিখে ফেলে মোল্লাদের তো গোমর যে ফাঁস হয়ে যাবে। বাসুরের নাম আরব নিতে আরব লজ্জা লেখা তো হয়। নামতে পারে না, হ্যাঁ, ভাসুরের নাম নামতে নিতে পারে না, লজ্জা হয়। লজ্জা হয়। জি রুল ভাই এবার আপনারা বলেন ভাই। জি জি আমি আমি বেশি বলি আরবরা কত কঠোর কত নির্মম। যে তাদেরকে এই কোরআনে বলা আছে এরকম মহিলাদেরকে কোন টোষা করে ঘরের ভিতরে রাখার জন্য বলা আছে। এই একটু রাজতন্ত্রের বিরুদ্ধে একটু প্রতিবাদ করছে, খাসুগিরি তুর্কির এম্বাসিতে ফালে টুকরো টুকরো করে ফেলছে। এইটা করাত কোন দিয়ে, কোন করাত দিয়ে টুকরো জামাল টুকরো ফেলছে, খাসুগিরে। এটা কোন কোন আইন? এটা কোন কোরআনের আইন? এই এটা হচ্ছে মহিলাদেরকে এই যে অল আরাবু, এই যে অল আরাবু আসাদ্দু কুফুরান মুনাফিকিন, এটা এই হ্যাঁ এই আইন। এই আইন কোন কোরআনের কোথায় আছে? অমানবিক হওয়ার জন্য আমাদের যে ওয়ার্কাররা কাজ করে কত অমানবিক ভাবে এরা কাজ করাইতেছে, এদেরকে দাস হিসেবে স্বীকৃতি দিছে, এদের কি সম অধিকার হিসেবে স্বীকৃতি দিছে? দিছে না তো না না দেয় নাই। আবার কানাডা আমেরিকা আসেন, তাদেরকে সমালোচনা করেন, তাদের পুরোপুরি সমান অধিকার দিছে, আমাকে ভোট দেওয়ার অধিকার দিছে, আমাকে প্রথমত আমাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিছে। এই দেশ ফার্স্ট যে স্বীকৃতিটা দেয় যে আমি মানুষ, এই স্বীকৃতিটা দিছে এই কানাডা আমেরিকা। তো তো কই মিডল ইস্ট আরব ভারতে এখন পর্যন্ত তারা স্বীকৃতি দেয়নি। এরপরে আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে। আমি 2006-এর দিকে আমি আমার জাহাজ গেছিল জর্ডানে আকাবাতে, এই যে ইসরায়েলের 4টা রাষ্ট্রের বর্ডারে। তো আমি ওইখানে গেছি, গিয়ে একা আরববার সাথে কথা হইতেছে, হওয়ার পরে বলতেছি আচ্ছা ঠিক আছে আমি যদি এই দেশে বিয়ে করতে চাই কি করতে হবে? তো বিয়ে করতে পারবি না। আমি বলছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান, কেন পারবো না? না পারবি না, কারণ হচ্ছে তুই অনারব। আমরা আরব বা অনারবরে আমরা বিয়ে শাদী দেই না। আমি কি তোরা তো যৌতুক নে, যৌতুক যদি দে তারপরে পারবি না কেন ভাই? এত অমানবিক নির্যাতন। তুমি কোরআন আসা সত্ত্বে যারা লা ইলাহা ইল্লাল্লাহর অধীনে আসবে সব তো সমান, সবার সাথে তোমার বিয়ে শাদী খানা সব চলতে পারে। আমি অনারব হওয়ার সত্ত্বেও তুমি কালচারাল পার্থক্যটা তুলে ধরছো আমার সামনে। এই রুহুল ভাই, হ্যাঁ আমরা যে অনুবাদ করব এখানে আরবের অর্থ আরব যদি লিখি, মরুবাসী না লিখি, অনেকের তো মাথা নষ্ট। যে- নষ্ট হোক, নষ্টই তো হওয়া দরকার। এটা তো আর ডিরেক্টলি আরব লিখবেন। আরে আরব আচ্ছা, মানতে পারে না, আরব এত এত হ্যাঁ নিকৃষ্ট হ্যাঁ মানতে হ্যাঁ পারে না। হ্যাঁ, রাইট। এই যে মাহবুব রহমান ভাই লিখেছেন যে নবী মুহাম্মদকে কাছে পেয়ে ও কয়জন ইমান এনেছে? 13 বছরে 80 জন ইমান আনছে। এটা তো হাদিস আল্লাহর হুজুররাই বলে। আরবের লোক এত ভালো, তো এই যে মক্কায় যে দাওয়াত দিছে 13 বছরে 80 জন ইমান আনছে কেন? জিজ্ঞেস করেন মোল্লাদের। এত ভালো আরবের লোকজন। নবী মৃত্যুর পর 3 দিন লাশ ফেলে রাখছিল কেন? কবর দেয় নাই কেন? নবীর স্ত্রীদের আল্লাহ বলছে তোমাদের ঘরের মধ্যে হচ্ছে তোমাদের কর্মস্থল, ঘর থেকে বেরোবা না। তারপরে মা আয়েশা কিভাবে হযরত আলীর সাথে জঙ্গে জামাল উষ্ঠির যুদ্ধ করছে, এই আল্লাহর আয়াত ভায়োলেট করে সূরা আহজাবের। তারপরে কিভাবে এরা উসমান সিফিনের যুদ্ধ কিভাবে করছে, 60,000 60-70 সাহাবাকে হত্যা হাজার করছে? মুসলিম মারা গেছে, এটা কিভাবে করছে? আরবরাইতে করছে নাকি যে বাঙালিরা যায় হাজ্জাজ করছে বিন এই যুদ্ধ? ইউসুফ কত লক্ষ না, মানে ওদিকে তাবেদারি গেলাম না, হত্যা করছে। ওইদিকে গেলাম না। হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু আল্লাহ রাসূলের সাথে ছিল না, ওইদিকে গেলাম না। আল্লাহ রাসূলের সাথে যারা ছিল হ্যাঁ। তাদের কথাই আমি বলতেছি। কি শিখছে তারা? তারা নাকি রুহুল ভাই, সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠরা কি কি আল্লাহর অর্ডার মানছে। আল্লাহ রাসূলের দাঁড়া করে রেখিয়া আল্লাহ রাসূল ভাষণ দিতেছিলে, দুনিয়ার লোকে স্যার ফালাই চলে গেছে। আল্লাহ রাসূল সূরা জুমার মধ্যে আছে না? সূরা জুমার মধ্যে আছে না 9, 10, 11 আয়াতে? হ্যাঁ তারা হ্যাঁ তোমাকে একা ফেলে রেখে চলে যায়। বলো আল্লাহ ও তার রাসূলের কাছে যা আছে তা তার চেয়ে উত্তম। দুনিয়ার লোকে চলে বলে নাই? গেছে দেই, আল্লাহ রাসূল দাঁড়া করে দিয়া। কত আরবের লোক, আরবের খুরমা খাজুর, আরবের ভক্ত সে। এইভাবে আমরা ঢেকে রেখে দিছে এই বাংলাদেশে ওই যে যে একবার লিখবো মরুবাসী, একবার লিখবো দেহাতি, একবার জি লিখবো জি জি বেদুইন, একবার লিখবো জি। আরেক জায়গা দিছে পল্লীবাসী। আহসানুল বয়ান না তাইসিরুল কোরআন অনুবাদ লিখছে পল্লীবাসী। আরে বাপ রে বাপ, সে পল্লী বন্ধু এরশাদের পার্টির লোক, সে লিখছে পল্লীবাসী। আরবের অর্থ হইছে পল্লীবাসী, হুসেন মোহাম্মদ এরশাদ। হুম। আরেকজন তো কিছুই লিখে দিল না, মুনাফিক লিখে দিল ব্র্যাকেটে। এইরকম দেহাতি ভাবে লিখে ব্র্যাকেটে লিখছে মুনাফিক। দেহাতি মানে মুনাফিক, এইরকম আরব ভাবে শব্দই ভাই, সে হাওয়া করে দিছে। এইরকম ভাবে পুরো কোরআনে এই যে আরবের বিরুদ্ধে যে ওয়ার্ড গুলা যায় চেঞ্জ করে ফেলাইছে, কত সুন্দর ভাবে আপনার মাথা ওয়াশ করে ফেলাইছে। আমাদের মাথা ওয়াশ, আমরা বুঝি না যে কোরআনের আরবিক অর্থটা এটা কি। এখন যেহেতু আপনারা তুলে গ্র্যান্ড মুফতি ধরতেছেন, তাদের শরীরে গ্র্যান্ড আগুন মুফতি লাগতেছে। বলছে যে আমরা নাকি আরবদের জুতা টানারও যোগ্য না।
তারে গিয়ে বুঝে না, বলেন আমরা সে যে বোঝে না, তুলব বোঝে না, না। তুমি গিয়া জুতাগুলা লেহন করো, যাও। না বুরহান ভাই, সে তো বোঝে না, সে তো বোঝে না, সে জানিয়ে আছে, সেইটা গবেষণা করে, সে তো কোরআনের কাছে আসে না, কোরআন নিয়ে তো ভাবে না, সেজন্য সে বোঝে না। আমরা যেন তার তো আমরা তাদেরকে ধরি না। তাদেরকে আমি এতটুকু বলবো যে আরবরা যদি সত্যিকার কোরআন মানতো, কোরআন ১৫০০ বছর হইছে এসে গেছে, পুরো পৃথিবীর নেতৃত্বে এরাই থাকতো। কোরআন সমগ্র বিশ্বের এরাই থাকতো, যেহেতু এরা ক্ষমতা লোভ, নারী লোভ, দুনিয়ার যত লোভ আছে এদেরকে গ্রাস করে ফেলছে, সুতরাং এরা কোরআন দেখার সময় নেই, কোরআন গবেষণা করার সময় নেই। আল্লাহ তাআলা অন্য বুরহান ভাই, জাতিকে আছে নিয়ে যাবেন। বুরহান ভাই, জি ভাই। আপনি একটা জিনিস দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত, লূত আলাইহিস সালাম জীবিত। সেই সময় যখন লূতের কাম ধ্বংস করতে আসছে, মাত্র একটা ফ্যামিলি, একটা পরিবার, মাত্র একটা পরিবার ইমানদার, মাত্র একটা। আপনি কি মনে করছেন? জি দুইজন জি। নবী জীবিত, দুইজন নবী রানিং, মাত্র একটা লুতের ফ্যামিলি। আবার লুতের পুরো ফ্যামিলিও না, স্ত্রী, লুতের স্ত্রী তাও ওই ওই স্ত্রী বাদ। মতই ছিল। এখন দেখেন, এরা এখন দেখবে বুঝেন। মানে জামিল ভাই দেখতে বলেন, আমাদের এই মোল্লারা কি এইসব আয়াত পড়ে না এদের মাথার উপর দিয়ে চলে যায়? মোল্লারা পরে এইসব আয়াত যদি পড়তো, চিন্তা করতো যে ঘটনা কি, দুইটা নবী রানিং আর আযাব আসতেছে, শুধু একটা ফ্যামিলি বাদে সবাই 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 ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তার শোয়েব ভিতরে নবীর কোন কাহিনী নবী? পড়েন একই কাহিনী, হুদের কাহিনী পড়েন কোন একই নবী? কাহিনী। ইব্রাহিম নবী, তাকে আল্লাহ খলিল বলছে, ইব্রাহিম নবী, তার মিল্লাতে আমরা আছি, সেই নবী রানিং। চিন্তা করতে পারেন? যদি এই যে কোরআন আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ ডেলি এসে এই যে আমাদের রাহুল হাদিস নিয়ে তর্কাতর্কি করে, এই জন্য অনেকক্ষণ ধরে বসে রয়েছে, জয়েন করি না কেন, গালিগালাজ শুরু করছে। দেখেন এই যে প্রাইভেট চ্যাটে রুহুল ভাই দেখতেছেন কিনা, তার সাথে আমরা আমরা বলতেছি এই যে সূরা তাওবার ৯৭ আয়াত নিয়ে আলোচনা করতেছি, এখন তা সে আয়াত বাদ দিয়ে আমরা তার সাথে আমরা হাদিস নিয়ে আলোচনা করি। আমাকে দরকার আছে হাদিস নিয়ে তার সাথে তর্কাতর্কি করার? না তুমি না না, হাদিস মানো ভাই, মানতে থাকো, আমাদের কি যায় আসে তাতে? আমি কিছু যায় আসে না তো। আমি আমি আসছি ভাই ওই আল্লাহ কি করেন এর জবাব দিতে। আল্লাহ তোমাকে সমগ্র বিশ্বটা তুলে ধরছেন, আল্লাহ কি করতেছেন দেখো, ঘুরি 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 করে লার্ন করে দেখো, আল্লাহ সৃষ্টি গবেষণা করো। আরেক মুশরিক খেপছে, হুমায়ুন কবির, সে খুব খেপা খেপছে, শুধু শব্দে শব্দে কোরআন বলবা, বাইরে কোনো কথা বলবা না। আরে বাপ রে বাপ, বাইরে কথা বললে তো হাদিস ওয়ালাদের গায়ে লাগে, এই সুন্নিদের গায়ে লাগে, এই যে গ্রান্ড মুফতিদের গায়ে লাগে, মোল্লাদের বাটপারি গায়ে গায়ে পড়ে যায়, আরবদের পূজা করে এরা, সেগুলো ফাঁস হয়ে যায়, খুব কষ্ট হয়ে যাইতেছে তো। না, আমরা আয়াতের বাইরে তো বলি নাই, আমরা তো হচ্ছে যে যে সেইটাই তো। বললাম, হাদিসে আরব শব্দটাকে তারা যে জালিয়াতি করছে এটা বের করে দেখাইলাম। ৩ জনে ৩ অনুবাদ করছে, এটা এটা কেমন বিষয় বলেন? শুধু একটা আরব শব্দের শব্দটা অনুবাদ জালিয়াতি ৩, করছে ভাই। যদি ভাবতাম যে না এটা আসলে মরুভাষী হবে, সবাই সালাদ মরুভাষীই তো শব্দটারে লিখতো। জালিয়াতি করছে। সালাদ শব্দটার প্রথম যেটা ১ নম্বরে আমি রাখতে চাই যে সালাদ শব্দটারে জালিয়াতি করছে। তারপরে সালাত করছে, রুকু করছে, সিজদা সব করছে, করছে। হজ করছে, কোনটা করে নাই ভাই? জাকাত করছে। সালিহীন, সালিহীন এর অর্থটা কি? সৎকর্মশীল বা সৎকর্ম, নেকামেল, আরবিতে উর্দুতে কইবেন নেকামেল, বাংলাতে ভালো কাজ। এদের বলতে কলজা কাঁপে, কারণ এদের এরা ভালো কাজ বলতে করে না তো কলজা রে কাঁপে। ভাই। এরা এরা মনে করে যে ৫ ওয়াক্ত নামাজ যে পড়ে সে হলো ভালো মানুষ, হ্যাঁ সে হ্যাঁ, সুদ খাক, ঘুষ খাক, যাই ভালো করুক তাই করুক। কাজের নেক আমল দিয়ে একটা সাইকোলজিক্যালি একটা চিত্র দ্বারা করাইছে। এই নেক আমল লিখছে, একজন লিখছে সাজিদ, লিখছে আমি বাহাস করতে চাই, এই বাহাস করবে সে। দেখি তার পরিচয়টা শুনি, সে ভাস করার উপযুক্ত কিনা। যদি কমে আলিয়া পাস হয়, মোল্লা হুজুরের ডিগ্রিধারী হুজুর হয়, তাইলে করব, আর যদি আম জনতা হয়, হুন্না মুসলমান, তার সাথে করব না। নিজের জ্ঞান নাই, তার সাথে করে লাভ আছে? আমরা বড় বড় মোল্লা টোল্লা হইলে, জুব্বালা হইলে তাইলে করব আর কি। যে সাজিদ, পরিচয় দেন আপনার, পরিচয় দেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনার কি, আলিয়া আপনি আলিয়া পাস না কমই পাস? এমনি বুখারী শরীফ হাদিসের অনেকগুলো বই পড়ছি ভাই। আমারে কিছু বলার সুযোগ দেন, তাহলে তো এটা বুঝবেন। আপনি বুখারী শরীফের অনেকগুলো হাদিস, আপনি আম পাবলিক তাই তো? বুখারী শরীফ পুরো পড়ছি ভাই, আরো অনেকগুলো আরে আপনি বুখারী শরীফ পুরো পড়ছেন, ২ বার বলার তো দরকার নাই, শুনছি তো। না না, ওনারে নিয়ে আসেন, ওনার কোরআন আপনারে পড়ছে ওনার কিনা। আমাদের জানা দরকার, আপনার কি কোনো মোল্লার ডিগ্রি আছে কিনা, নামের আগে মুফতি মৌলানা ঠোল্লা মোল্লা লিখতে পারেন কিনা, সেটা জানা দরকার। আপনি বলবেন যে না ভাই এই ডিগ্রি এখনো হয় নাই, কয়েকটা বুখারি মুখারি পড়ছি, ও তো না, তাবলিগ degree জামাতে না- যখন চিল্লা দিছি তা আপনার চেয়ে বেশি বুখারি টুখারি আমরা পড়ছি। না ভাই, ঠিক আছে, ওই বুখারী- ওই জ্ঞান নিয়ে কি বাহাস করবেন আমাদের সাথে, আমি তো ঠিক বুঝি না। ডিগ্রি ছাড়া হইলেও কথা বলবো, কিন্তু রেফারেন্স দিতে হবে, শুধু মন করা কথা কইলে হবে না।
যদি রেফারেন্স আর দিতে হয় আর তাহলে কোরআনের কথা আয়াত বলবো। দেওয়ার পর যদি তালিমালি করে তাহলে খবর আছে। সেটা তো অবশ্যই। আচ্ছা যাই হোক, নিয়ে আসেন। এ ভাই, একজন আপনার লিখছে তো উনি বুখারী হইছে পড়ছেন? বুখারি পাস। আপনি কি আচ্ছা ভাই ইয়া আসসালামু পড়ছেন? আলাইকুম ভাই। কোরআন পড়ছেন? ঠিক আছে একটা ভাই, কথা বলি, আপনার ডিগ্রি একজন দিছে, আমি আপনি হইছেন শুধু বুখারি কোরআন পাস। থেকে বলবো ভাই, শুধু কোরআন থেকে বলবো ভাই, শুধু কোরআন ঠিক থেকে আছে, বলবো, আপনার মাত্র টাইটেলটা আমরা 3টা লিখে আয়াত। দেই, বুখারি পাস। শুধু কোরআন থেকে পড়বেন, রেফারেন্স দিবেন তো নাকি? জি জি, মাত্র 3টা আয়াত আপনাদের সারা এই যে আপনাদের যত আলোচনায় সবকিছুরে মিথ্যা প্রমাণ করার জন্য যথেষ্ট, ইস, ইনশাআল্লাহ। ইস, আল্লাহ যে আল্লাহ কোরআনে আরব বললো, আল্লাহ। এইটা হচ্ছে যে আমি মিথ্যা হয়ে যাব না?